শুনেন, তাহারা এই যে প্রত্যক্ষভাবে বাংলার জমিনে কোথাও তাহারা নামিতে পারিবে না। শত শহীদের রক্ত এই দাগ যতদিন পর্যন্ত না শুকাবে তারা এটা মিথ্যা আস্ফালন, চাপাবাজি। সুতরাং তাদের কথা আমলে নেওয়ার মতো আমাদের সময় নাই। সোজা কথায় বাংলায় বেল নাই আওয়ামী লীগের। উনাকে একজন নির্লজ্জ বিগত পতিত সরকারের একজন স্বঘোষিত ভোট ছাড়া পলাতক প্রধানমন্ত্রী, যাকে হাইকোর্ট যাকে বলছে রং হেডেড প্রধানমন্ত্রী। আর তাকে নির্লজ্জ এই কারণে বলবো, যেই দেশে উনি আশ্রয় নিছেন ভিখারির বেশে, ওই দেশ বলেছে সে বিগত প্রধানমন্ত্রী। সুতরাং সে একজন ভিকারগ্রস্ত একজন মহিলা, একজন সাইকো একজন মহিলা। তার কোনো বক্তব্য বাংলাদেশের মানুষ আমলেই নেয় না। আরে ভাই, আপনি বাংলাদেশে যারা ভোটার, যারা 17 বছর ভোট দিতে যায় নাই, আমরা বাথরুমে বৈশা যদি জানাই ওইটার গুরুত্ব আছে। আর পলাতক লুটেরা এই প্রধানমন্ত্রী স্বঘোষিত জনগণ ছাড়া, তার কোনো বক্তব্য আমরা তার সম্পর্কে মন্তব্য করতেই আমাদের রুচিতে বাঁধে। আমরা শহীদের সৈনিক। স্বাধীনতার সার্বভৌমত্ব যিনি রক্ষা করেছিলেন, তারই যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবো এবং আমরা অবশ্যই সেই যুদ্ধে সফল হব। কি করব? ট্রাম্প একে অভিনন্দন জানিয়েছে, সে কি আবার বাংলার মাটিতে ফিরবে? তাকে আর কখনো ফেরত আসবে না। সে কিভাবে প্রধানমন্ত্রী? তার তো সেটা তো অসম্ভব। কিন্তু বাংলার মাটি থেকে ছেড়ে দিয়েছি, এখন ও যেখানে যাবে সেখানে নির্লজ্জ ফেরত আসবে। ওকে কি বলবো? কিছু বলার মতো তো নাই। উনি একটা ফ্যাসি মহিলা, ওকে কি রাখবো? ওকে গণতন্ত্র থেকে ছেড়ে দিয়েছি, রাজপথ থেকে ওনাকে নামিয়ে দিয়েছি। এখন আমরা থাকবো বাংলাদেশ জিন্দাবাদ। পরের করা যাত্রা কেমন একটা আপনার প্রবাদ একটা আছে না, এইটাই আওয়ামী লীগের চরিত্র বাবা। আওয়ামী লীগ আওয়ামী লীগ ওই তাদের 21 বছর কেন দেখছে না, তাদের ঐতিহ্য, তাদের যে ধ্বংসটা, তারা দেশের জনগণের সাথে যে কি করছে এটা সবাই জানে। যার কারণে এই জন্য আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই দেশের মানুষ কতটা আপনার আওয়ামী লীগের প্রতি ছিল, যে সেখানকার সে যে হাসিনা থাকতো গণভবনে, সেখানকার দুব্বাটা শুধু উঠায় নিয়ে আসছিল, যেটা 800 বছরে লক্ষণ সেন পলায় গেছে, তারপরে হাসিনা এই পলা। যা ইতিহাস আপনার কি বলবো, এটা বলার ভাষা আমার না। অন্যের বাড়িতে সারা জীবন, শেখ মুজিবুরও তাই চরিত্র ছিল, শেখ হাসিনারও তাই। আপনারা ইন্ডিয়ার সাথে দেখেছেন তো অবশ্যই, সেইখানে তার নিজের দেশের কোনো কিছু, নিজের দেশের মানুষ না খেয়ে মরে, চাকরি পায় না, অথচ সে ইন্ডিয়ায় যে আসে, ইন্ডিয়াকে সে সব কিছু দিয়ে আসছে। অতএব এটা তো তাদের চরিত্র। ট্রাম্প জিতেছে, আওয়ামী লীগ হাসবে, এটা তো স্বাভাবিক, এগুলো কোনো ব্যাপার না। ওইটা আমেরিকাকে সবাই চিনে, আমেরিকা তাদের নিজেদের স্বার্থে যে অটুট, এটা সবাই জানে। অতএব এইগুলি নিয়ে আমাদের ভাবার কোনো সময় নেই। আমাদের এখন সামনে ইনশাল্লাহ আমরা একটা গণতান্ত্রিক সরকার কিভাবে প্রতিষ্ঠা করা যাবে, আমাদের এখন সেই চিন্তা ভাবনা। এটা আওয়ামী লীগ মিষ্টি খাইতে পারে, আওয়ামী লীগ আরও কিছু খাইতে পারে। তারা এটা অতীত তারা করছে, এরকম কে জিতলো বা ভারতে কে জিতলো, এটা নিয়ে তাদের অনেক মাথায় ছিল, আনন্দ উল্লাস ছিল। আমরা এগুলি নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। রাজনীতি এইটাকে জাস্ট আপনার লিগা নেগেটিভ হিসাবে আমরা দেখি, কারণ আওয়ামী লীগ তো এমনিই দেউলিয়া বিলুপ্তি। এইটা কি করলো না করলো এটা নিয়ে ভাববার মতো সময় আমাদের নাই। আমার দেশের কি অবস্থা করে রেখে গেছে, এটাকে সামনে আরও কীভাবে আগায় নেওয়া যায়। আমাদের নেতা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছে। আপনারা তার বিভিন্ন বক্তৃতায় দেখছেন, তার বক্তৃতায়, তার কথাবার্তা, তার আপনার এই ভার্চুয়াল আলোচনায় তার শুধু দেশে নিয়ে চিন্তা ভাবনা সে সবসময় মাথায় আসছে। এইটা আমাদের চিন্তা ভাবনা।